কলকাতা থেকে খুবই কাছেই একদিন বা দুদিনের জন্য চলুন ঘুরে আসি লালমাটির দেশের এমন এক জায়গা থেকে যেখানকার সবুজে ঘেরা শান্ত নিরিবিলি পরিবেশ আপনাদের মুগ্ধ করবেই। থাকতে পারবেন জঙ্গলের মধ্যে গাছবাড়িতে, যেখানে শহুরে জনজীবনের ব্যস্ততা ভুলে প্রকৃতি হবে আপনাদের সঙ্গী, আর খাওয়া দাওয়াও হবে জমজমাট। তাহলে চলুন সবাই মিলে এই ছোট্ট রোড ট্রিপটা এনজয় করা যাক। হ্যালো গাইজ, গুড মর্নিং। নতুন দিন আর নতুন ডেস্টিনেশনের খোঁজ নিয়ে আবার চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি নতুন একটা জায়গায়। কলকাতা থেকে মোটামুটি কম ডিস্টেন্সের মধ্যে 1-2 দিনের মধ্যে ঘুরে আসার জন্য প্রচুর ডেস্টিনেশন আছে, সবাই জানি আমরা। আর আজকে আমরা সেরকমই একটা জায়গা বেছে নিয়েছি। থাম্বনেল আর টাইটেল দেখে এতক্ষণ বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। আমরা আজকে যাচ্ছি ঝিলিমিলি। আমাদের জার্নি ডিস্টেন্স অল্প, আজকে 250 কিলোমিটার মতো দেখাচ্ছে। তো আমরা 6:30 বাজে রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি। সোজা দেখা হচ্ছে রাস্তায়। তো চলো। আরও একটা রোড ট্রিপ, আরও একবার সেকেন্ড হুগলি ব্রিজ, আর এরপরে ক্রস করব সেকেন্ড হুগলি ব্রিজের টোল ক্রস করব, তারপর ধুলাগড় টোল ক্রস করব, করে সোজা চলে যাব কোলাঘাট। সোজাটা চলে যাচ্ছে ওপরে, যেটা ব্রিজের ওপরে ওটা হচ্ছে দিল্লি রোড। আমরা চলে এলাম NH6, কোলাঘাটের দিকে যাব। চলো সোজা যাওয়া যাক কোলাঘাট। 8:30 বাজে চলে এসেছি কোলাঘাট। কোলাঘাট পৌঁছে এখন একটু ব্রেকফাস্ট করব। একদম ঠিক টাইম মতো পৌঁছে গেছি আমরা। পিছনেই দেখতে পাচ্ছ রাধারানী রেস্টুরেন্ট। এখানেই এলে মোটামুটি আমরা খাবার দাবার ভালো। আমরা কোলাঘাট এলে মোটামুটি এখানেই ট্রাই করি খাবার। তো এখন যাব, ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপর দেখা হবে। চলো। সকাল সকাল গরম গরম পনির পরোটা, একদম খুব সুন্দর খেতে হয়েছে। আর আমি খাবো গরম গরম ম্যাগি। আমরা একটা পনির পরোটা, একটা আন্ডা ম্যাগি আর 2টো কফি, টোটাল আমাদের পড়লো 190 টাকা। আর এবার একদম বেরিয়ে যাব সোজা ডেস্টিনেশনের দিকে। প্রথমে পড়বে ডেবরা হয়ে, খড়গপুর হয়ে, আমরা সোজা বেলপাহাড়ি হয়ে ঢুকবো ঝিলিমিলি। তাহলে চলো, রাস্তায় দেখা হচ্ছে, চলো। তো এই লেফট সাইডে চলে যাচ্ছে দীঘা, আর আমরা চলে যাব সোজা খড়গপুরের দিকে। তাহলে চলো, এরপর নেক্সট টোল ক্রস করব আমরা ডেবরা টোল। আমরা চলে এলাম ডেবরা টোল প্লাজা, ক্রস করব। সোজা চলে যাচ্ছে বাহারাগোড়া, মানে ওই ফ্লাইওভার দিয়ে ওপরের দিকে চলে গেলে লোদাশুলির জঙ্গল পড়বে। আর আমরা এই লেফট সাইড দিয়ে ঢুকে যাব, এই যে লোদাশুলি লেখা আছে দেখো, আমরা এই লেফট সাইড দিয়ে ঢুকে যাব ঝাড়গ্রামের দিকে। এই দিকে চলে এলাম, আর এই সোজা যে ফ্লাইওভারটা যাচ্ছে এটা দিয়ে সোজা চলে গেলে বাহারাগোড়া হয়ে রাঁচির দিকে চলে যাবে।
ব্রিজের তলা দিয়ে চলে এলাম আমরা এদিকে ঝাড়গ্রামের দিকে। আর আমরা এন্ট্রি করে গেলাম বেলপাহাড়ি জঙ্গলে, অসাধারণ রাস্তা আর তার অসাধারণ ভিউ। এনজয় করো। যে ঝিলিমিলি রেঞ্জ অফিস দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা এলাম ওই পিছনের রাস্তাটা দিয়ে, আর এই ডান দিকে মেকে ঢুকে গেলাম। এখান থেকে আর 2 কিলোমিটার মতো দেখাচ্ছে। যে দেখতে পাচ্ছ রিমিল ইকো ট্যুরিজম লেখা। ফাইনালি পৌঁছে গেলাম আজকের আমাদের ডেস্টিনেশনে। তো ফাইনালি আসছি, আর রিসেপশনের সমস্ত পেপার ওয়ার্কও হয়ে গেছে। আর এই পিছনে দেখতে পাচ্ছ ট্রি হাউসগুলো রয়েছে। ট্রি হাউসগুলো আমরা পাইনি কারণ পুরো বুকিং আজকে উইকডে। হ্যাঁ, উইকডেজে এসছি, তাও পুরো একদম প্যাকড আপ এখনও পর্যন্ত। আমরা বুক করেছি সুইস টেন্ট, যেটা একটু পিছনের দিকে। তো এটা প্রপার্টিটা বিশাল বড়, ঠিক আছে। এই জায়গাটা পুরো প্রপার্টিটা তো তোমাদের ঘুরে দেখাবই সেটা। আর এখন আগে আমরা আমাদের রুমটা দেখি, তারপরে বাকি কথা পরে হচ্ছে। চলো। তো এই হচ্ছে সুইস টেন্টগুলো আমাদের পড়েছে পলাশ। বাহ, একদম মানে পলাশের সিজনে আমাদের টেন্টের নামও পলাশ। তো চলো গিয়ে একটু দেখা যাক। এখানে খুব সুন্দর হ্যান্ড পেন্টিংগুলো করা আছে, প্রত্যেকটারই খুব সুন্দর করে একদম সাজানো, আর পুরো গাছপালায় ভর্তি। অসাধারণ একটা প্রপার্টি। আর এই হচ্ছে আমাদের রুম, টেন্টের ভিতরটা এটা সুন্দর। একটা বেড রয়েছে, এখানে রয়েছে একটা মিরর। হ্যালো, এখানে রয়েছে এসি, টিভি, একটা ফ্যান রয়েছে। ঠান্ডার সময় কিন্তু এলে এখানে কিন্তু একটা হিটারও আছে দেখতে পাচ্ছি, রুম হিটার। এখানে একটা টেবিল রয়েছে, একটা ওয়ার্ড্রপ দিয়ে দিয়েছে। এই যে এতে বালিশ, কম্বল সমস্ত কিছু আছে। আর এইটা হচ্ছে বাথরুম, খুবই নিট অ্যান্ড ক্লিন একদম। এখানটা হচ্ছে ওয়াশ এরিয়া, আর এইটা হচ্ছে বাথরুম। গিজার রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট, শাওয়ার, সমস্ত কিছু ফেসিলিটি আছে। তো এখানে এনারা এটা শেভিং কিট, ডেন্টাল কিট, কম, সাবান, শ্যাম্পু সমস্ত কিছু এখানে দেওয়া আছে। আর এই হচ্ছে পুরো রুম। তো যে মুহূর্তটার জন্য আমরা ওয়েট করছিলাম, এসেই একদম ভাগ্যবান হচ্ছে। কত বড় একটা ময়ূর ঘুরছে দেখো। তো এইটা হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়া। তো আমরা এখন লাঞ্চ করব, চলো। ভেতরটাও একদম সুন্দর হ্যান্ড পেন্ট করা। তো আমরা তো লাঞ্চে বসে গেছি, আর একদম দেখতে পাচ্ছ থালি সাজিয়ে বসে পড়েছি। লাঞ্চ অর্ডার দেওয়া ছিল কালকে, আর এছাড়াও ওনারা সকালবেলা ফোন করে নেন, তো প্রি অর্ডারে লাঞ্চটা সার্ভ হয়।
লাঞ্চে কি কি আছে আমাদের দেওয়া ছিল, ভেজ থালি একটা আর একটা চিকেন থালি। তো ভেজ থালিতে সার্ভ হয়েছে ভাত আছে, ঝুরি আলু ভাজা, এখানে আলু পোস্ত, ডাল, পাঁপড় ভাজা, এখানে একটা সবজি, চাটনি, স্যালাড আর চিকেন। এই হচ্ছে পুরো আইটেম। একদম পাত পেড়ে বসে পড়েছি, জমিয়ে খাবো। প্রচণ্ড খিদে পেয়েছে, চলো খাওয়া যাক। গরম গরম ভাত ডাল খাওয়া শুরু করে দিয়েছি, এরপরে আসতে চলেছে আলু পোস্ত, তো ওটা টেস্ট করব। ভেজ আইটেম খাওয়া হয়ে গিয়েছে, ডাল, চচ্চড়ি, আলু পোস্ত, টেস্ট ছিল একদম ফাটাফাটি। আর এবার নেব চিকেন, একদম ঘরোয়া রান্না। তো দুপুরে এসে লাঞ্চ তো আমাদের কমপ্লিট। এবার চলো পুরো জায়গাটা তোমাদের একটু ঘুরে দেখাই। প্রথমে পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে এন্ট্রি, আর এই পিছনে হচ্ছে মেন গেট। রিমিল ইকো ট্যুরিজম, খুব সুন্দর। আর এখান থেকে ফার্স্টে ঢুকলেই বিশাল বড় এরিয়া। এখানে ঢুকলেই এই হচ্ছে পার্কিং এরিয়া। এখানে সকালবেলা অনেক গাড়ি ছিল, আজকে পুরো প্যাকড আপ। এই যে এই একটা ট্রি হাউস আর ওই একটা ট্রি হাউস, এই দুটো ট্রি হাউস এখানে। এই হচ্ছে নিচ দিয়ে পুরো সিঁড়ি দিয়ে উঠতে হবে, উঠে এই হচ্ছে পুরো ব্যালকনি থেকে ভিউটা এরকম। ব্যালকনিতে একদম রিক্লাইনার দেওয়া আছে, চেয়ার টেয়ার সব দেওয়া আছে। এইদিকে আর একটা ট্রি হাউস, ওটাতে যদিও লোক আছে। আর এই হচ্ছে পুরো ভিউ। তো এই হচ্ছে পুরো রুম, সমস্ত ফেসিলিটি রয়েছে। আর এটা হচ্ছে বাথরুম। এইদিকে আর একটা ব্যালকনি আছে, ব্যালকনি থেকে ভিউটা ঠিক এইরকম। এই বিল্ডিংটা হচ্ছে তৈরি হচ্ছে, এখানে সম্ভবত রেস্টুরেন্ট হবে একটা। এই বিল্ডিংটা রয়েছে, এখানে সমস্ত ডিলাক্স রুমগুলো পেয়ে যাবে, খুব সুন্দর করে সাজানো, চারদিকটা বেশ কালারফুল। এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আর একদম ফুল গাছ টাছ দিয়ে খুব সুন্দর করে ইয়ে করা আছে। আর এটার সামনে হচ্ছে এখানে সমস্ত বসার জায়গাগুলো আছে। এই একটা কটেজ আছে, এখানে এইদিকে একটা রুম আছে, এইদিকে একটা রুম আছে। এইখানটায় হচ্ছে বাচ্চাদের ছোট্ট খেলার জন্য খুব সুন্দর করে পার্ক করা আছে এই দিকটা দেখো। আর বিদ্যুৎ চমকাচ্ছে, আর ওদিকে শুনতে পাবে যে ময়ূর মহাশয় ডাকছে কিন্তু। খুব সুন্দর এখানটা একটা একদম গাছপালা দিয়ে গেট মতো করা আছে। আর এইদিকে হচ্ছে সমস্ত সুইচ স্ট্যান্ডগুলো, ওই যে দূরে। চলো, এই সাইডে যেটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে একটা ডরমেটরি রুম। তো এই হচ্ছে পুরো ডরমেটরি রুমটা, পুরো একদম পরপর পরপর দেখছো বিছানা পাতা আছে। আর এখানে খুব সুন্দর একদম বসার জায়গা, এটা তো বেশ মানে অন্যরকম টাইপের। আর এই হচ্ছে দুটো বাথরুম রয়েছে, দুটো বাথরুম। আমি একটা বাথরুম আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাথরুম, একদম নিট অ্যান্ড ক্লিন, গিজার, ওয়েস্টার্ন টয়লেট, সমস্ত রকম ফেসিলিটি রয়েছে। এই জায়গাটা ড্রেসিং এরিয়া টাইপের করা আছে, ওয়ার্ড্রপ, সমস্ত কিছু ফেসিলিটি রয়েছে। আর এই হচ্ছে শুরু হচ্ছে সুইচ স্ট্যান্ডগুলো, এগুলো হচ্ছে দুজনের অকুপেন্সি। আমাদের যে সুইচ স্ট্যান্ডগুলো ছিল ওটা ছিল দুজনের, 2 অকুপেন্সি। আর এই সুইচ স্ট্যান্ডটা কিন্তু 4 জনের। এখানে একদম সুন্দর বসার জায়গা আছে। আর এই পাশেই কিন্তু একদম জঙ্গল, এই পাশটা পুরো একদম জঙ্গল, ফিলটা কিন্তু দারুণ হবে। আর এই হচ্ছে পুরো ব্যালকনি ভিউ। আর রুমটা দেখাচ্ছি চলো। আর এই দুজনের টেন্টে ওনারা 3 জনের অ্যারেঞ্জ করে দেন, আর এই 4 জনের টেন্টে 6 জনের অ্যারেঞ্জমেন্টও থাকে। বড় রুম, এখানে পরপর একদম দুটো কিং সাইজ বেড রয়েছে, টিভি, এসি সমস্ত রয়েছে। এখানে একটা টেবিল, ফ্যান, ওয়ার্ড্রপও রয়েছে ওখানে। আর এই হচ্ছে বাথরুম আমাদেরটার মতনই, এখানে ওয়াশ এরিয়া রয়েছে। আর এই হচ্ছে বাথরুম। আর এইখানে খুব সুন্দর, মানে যেদিকটা তাকাচ্ছি সেই দিকটাই বেশ ভালো লাগছে। খুব সুন্দর করে এখানে একদম বসার অ্যারেঞ্জমেন্টগুলো করা আছে। এখানে রয়েছে, এখানে রয়েছে, এই একদম এই সাইডে এলেও
কিন্তু এখানেও বসার জায়গা রয়েছে। আর এই হচ্ছে এখানে একটা ছোট পুকুর করা আছে, ওখানে প্রচুর রাজহাঁস। আর এখানে এসে সব থেকে ভালো যেটা লাগলো সেটা হচ্ছে এই লজের চারপাশে যা যা দেখার জায়গা আছে সেগুলো কিন্তু এখানে এনারা একদম লিস্ট করে রেখেছেন। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে একদম কোন দিকে কোনটা সব লিস্ট করা আছে। আমরা যেহেতু একদিনের ছুটিতেই এসছি, কালকেই আমাদের ব্যাক, সেই জন্য বেশি টাইম নেই। তো আমরা কালকে সুতান ফরেস্ট, 12 মাইল ফরেস্ট আর তালবেরিয়া লেক এই 3টে করে আবার বাড়ি ফিরবো। আর তোমরা যদি একদিনের বেশি 2 দিন যদি ছুটি করতে পারো, মানে 2 নাইট 3 ডেজের যদি প্যাকেজে আসো, তাহলে কিন্তু যে লিস্টগুলো তোমাদের দেখালাম সেগুলো কিন্তু তোমরা ইজিলি কমপ্লিট করে নিতে পারবে। লাঞ্চের পর যখন বেরিয়েছি বাইরে বেরিয়ে মানে অদ্ভুত একটা ওয়েদার, সব গাছের শুকনো পাতা ঝরে ঝরে পড়ছে, একটা ঝোড়ো ওয়েদার, পুরো আওয়াজ হচ্ছে, ঝোড়ো ওয়েদার, আর বেশ ঝড় মতো উঠেছে। আর তখন যখন রুম ট্যুর দিচ্ছিলাম তখনই শুনতে পেয়েছো আশা করি যে বিদ্যুৎ চমকাচ্ছিল। আর এখন পুরো ঝড় উঠেছে, একটা ঝোড়ো পরিবেশ মতো। আর পুরো এই শাল গাছের পাতা ঝরে ঝরে পড়ছে, পুরো খসখস করে আওয়াজ হচ্ছে, দারুণ লাগছে, মানে একটা অন্যরকম। সন্ধে হয়ে গিয়েছে আর চারদিকটা দারুণ আলো জ্বলছে, কিন্তু দারুণ লাগছে অ্যাম্বিয়েন্সটা। একটু দেখে আসি কেমন কি লাগছে পুরো জায়গাটা। আর একটু সন্ধে হয়ে গিয়েছে, খিদেও পেয়ে গিয়েছে, তো চলো একটু সন্ধ্যের স্ন্যাক্সটা অর্ডার দিয়ে আসি, চলো। সন্ধ্যের স্ন্যাক্স, গরম গরম ক্রিস্পি চিকেন, ব্যাপারটা জমে গেছে পুরো। একদম দারুণ খেতে। কি সুন্দর আলো জ্বলছে, পুরো একদম চারিদিকটাতে আলো ভর্তি। আর এখন আমরা যাব ওই দিকটা, পুকুর যেটা দেখালাম আগে, সেখানে কিন্তু পুরো একদম আলো দেওয়া আছে, চলো ওই দিকটা একটু দেখে আসি। তো দেখতে দেখতে ডিনারের টাইমও হয়ে গিয়েছে। আর ডিনারে একদম রয়েছে রুটি আর চিলি চিকেন। তাহলে চলো টেস্ট করে দেখা যাক। ভালো। ডিনার হয়ে গেছে আর আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে একদম কাল সকালে। চলো, গুড নাইট।
এই প্রকৃতির মাঝে বসে, পিছনে জঙ্গল, সামনে এত সুন্দর ভিউ, তার সাথে ব্রেকফাস্ট করব বাটার টোস্ট আর ডিমের পোচ। তো চলো খাই। এবার একদম গরম গরম ডবল ডিমের পোচ। তো আমাদের এই দাদাই হচ্ছে সমস্ত রকম কিছু একদম পরিপাটি করে দেখিয়ে খুব সুন্দর করে গাইড করে দিয়েছে। দাদা, তোমার নামটা একবার বলো। উত্তম। দাদা খুবই ভালো, এখানকার বাকি স্টাফেরাও খুবই ভালো, খুবই মানে ভালো ব্যবহার, সে সমস্ত কোনো অসুবিধা নেই। আর তোমরা অবশ্যই কিন্তু রেকমেন্ড করবো যে তোমরা মানে উইকেন্ডে একবার এসে এখানে ঘুরে যাও। কলকাতার কাছাকাছি এরকম সুন্দর সুন্দর আরও উইকেন্ড ডেস্টিনেশন তো থাকবেই, তার সাথে এবারের ডেস্টিনেশনটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। তাহলে রিমিল থেকে টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে আরও অ্যাডভেঞ্চারের সাথে। চলো টাটা।